সর্বশেষ মেহেরবানিতে আমরা আজকের একটি সম্মানিত মাস জিলহজ্জের প্রথম জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে জানাই সিজদায় শুকর, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরবানিকে সামনে রেখে, ঈদুল আযহাকে সামনে রেখে কুরবানি সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কথাবার্তা, মাসলা মাসাইল সহ কুরবানি থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার সে বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, কুরবানি যদিও আমরা সুন্নাত হিসাবে জানি, কুরবানির বিধান সুন্নাত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যেটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা এসেছে। যেমন আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে ওয়ালা ইউযাহি, অথচ কুরবানি করে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটি বিশেষ হুকুম, গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসাবে আমরা বুঝতে পারি। আল্লাহর পক্ষ থেকেও বলা হচ্ছে যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ রাসূলকে, বল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি। তাহলে সালাতের সাথে, সালাতের পাশাপাশি কুরবানির কথা আল্লাহ তাআলা বলেন। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার এই জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই আমি নিবেদিত করলাম। এটা হবে একজন ইমানদার ব্যক্তির কথা, একজন ইমানদার ব্যক্তির মন মানসিকতা। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যত প্রকার কাজকর্ম, যত প্রকার ইবাদত বন্দেগী, সব কিছু হবে একমাত্র সেই আল্লাহকে নিয়ে, আল্লাহর সন্তুষ্টিকে নিয়ে। আমি দুনিয়াতে যা কিছু করবো না কেন, যখনই সেই কাজটা করব, সেই কাজটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা, সেই কাজটি আল্লাহর জন্য হচ্ছে কিনা, এটা দেখতে হবে। এটা দেখার নামই হচ্ছে ঈমানদার ব্যক্তি। এটা যারা দেখে তারাই হচ্ছে ঈমানদার ব্যক্তি, তারাই হচ্ছে মুত্তাকি ব্যক্তি। কিন্তু কোনো পরোয়া যারা করে না, কোনো দিকে খেয়াল যারা করে না, যা মনে চায় তাই করে, অথচ তারা মুসলিম ঘরের সন্তান, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অথচ তারা ইসলামের অনেক হুকুম বিধান পালন করে, কিন্তু পাশাপাশি আবার খামখেয়ালি কাজ করে, মনে চায় তাই করে। এই ধরনের কার্যক্রম যারা করে এরা আসলে তাকওয়াশীল হতে পারে না। তাকওয়াশীল ব্যক্তির বৈশিষ্ট্যই হচ্ছে আমি যা কিছু করব কেবলমাত্র আল্লাহর জন্য করব। আমি যা কিছু করছি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, আল্লাহর নির্দেশনা আছে কিনা, আল্লাহ রাসূলের নির্দেশনা আছে কিনা, শরীয়তের নির্দেশনা আছে কিনা, এটা দেখাই হচ্ছে, কোন কাজ করার আগে দেখাই হচ্ছে ঈমানদারের কাজ, মুত্তাকিদের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যেটা বলেছেন, যে কথাগুলি উল্লেখ করেছেন, যে বিধানগুলির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানের কথা উল্লেখ করেছেন, ওয়া নুসুকি, আমার কুরবানি। ঠিক কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের ভিতরে বলেন, ফাসাল্লি, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। তবে এই যে কোরআনের আয়াতের মধ্যে যে কুরবানি, এই কুরবানির মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে। এই কুরবানি বলতে আমরা কিছু
মধ্যে সীমাবদ্ধ করবো নাকি এর মধ্যে বিস্তারিত আর অনেক কিছু আছে? আর অনেক কিছু বিস্তারিত, অনেক কিছুর মূল কথা হচ্ছে আমার জীবনের সব কিছুই আল্লাহর জন্য নিবেদন করা এবং আল্লাহর হুকুমকে, দুনিয়ার সমস্ত মহাব্বত, ভালোবাসা, দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছুর চাইতে বেশি প্রাধান্য আল্লাহর বিধানের প্রতি দেওয়া, ইসলামকে বেশি প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেওয়া এবং তার জন্য সবকিছু পরিত্যাগ করতে নিজেকে তৈরি করে রাখা, নিজেকে প্রস্তুত রাখা, এর নাম হচ্ছে কোরবানি। আজকে আমরা কোরবানি বলতে শুধু পশু জবাইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছি যে গরু জবাই করার নাম কোরবানি, ছাগল জবাই করার নাম কোরবানি, কোনো কিছু জবাই করার নাম কোরবানির, জন্তু জবাই করার নামই কোরবানি। আসলে এই কোরবানি হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে কোরবানি, কিন্তু সত্যিকার কোরবানি হচ্ছে আল্লাহর জন্য সবকিছুকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য প্রস্তুত থাকা এবং প্রয়োজনে আল্লাহর জন্য সবকিছু কোরবানি করে দেওয়া। এর নাম হচ্ছে কোরবান। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটতম হওয়ার জন্য যা কিছু করা দরকার, এগুলির নাম হচ্ছে কোরবানি। সুতরাং শুধু পশু জবাইয়ের মধ্যে কোরবানি সীমাবদ্ধ নয়। আজকে আমরা অধিকাংশ মানুষ শুধু পশু জবাইয়ের মধ্যেই কোরবানিকে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে আমাদের অধিকাংশ মানুষের নিয়তের মধ্যে গড়বড় দেখা যায়। কোরবানি করতে যে বস্তু খাওয়ার নিয়ত করে ফেলেই বেশিরভাগ মানুষ, কোরবানি করতে যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে ফেলি, কোরবানি করতে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যাতে বজায় রাখে এই দিকে চিন্তা করি, অন্যের আমার নিজের সম্মানের প্রতি খেয়াল রাখি। আমি যদি গত বছর কোরবানি করেছিলাম, এই বছর কোরবানি না করি, তাহলে আমার আত্মীয় স্বজন কি মনে করবে, আমার পাড়া প্রতিবেশী কি মনে করবে, আমার গ্রামবাসী কি মনে করবে, আমার মেয়ের জামাতা বা তার শ্বশুর, মেয়ের শ্বশুর, তারা কি মনে করবে, আমি যদি কোরবানি না করি তাহলে মানুষে আমার সমালোচনা করবে। এই সমস্ত চিন্তা ভাবনা যদি কোরবানির মধ্যে থাকে, তাহলে ওই কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। আজকে আমরা অধিকাংশ মানুষ কোরবানি করি, কোরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে করি না, বরং কোরবানির যে মূল বিষয়, ভিতরের বিষয়গুলি রয়েছে, এগুলির দিকে খেয়াল না করে আমরা শুধু কলসটা ধরে রেখেছি, উপরের মলাট বা কলস এটা ধরে রেখেছি, কিন্তু ভিতরের যে মূল জিনিসগুলি এগুলি আমরা পরোয়াই করি না। এজন্যই তো আমরা অধিকাংশ মানুষ নামাজ না পড়লেও কোরবানি করি, এজন্যই তো আমরা অধিকাংশ মানুষ ইসলামের অন্যান্য বিধান না পালন করলেও কোরবানি করি। কারণ কোরবানি আমরা তথাকথিত একটা সামাজিক রীতি হিসাবে গ্রহণ করে নিয়ে উপরের খরচটাকে ধরে রেখেছি, কোরবানির ভিতরের অংশটাকে আমরা কোনো পাত্তাই দিই না, পরোয়া করি না। কিন্তু কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরের অংশ। কোরবানির কি উদ্দেশ্য? এই কোরবানি আমাদের কি উপকার করে নিয়ে আসবে, এই কোরবানি আমার জীবনের কি শিক্ষা অর্জন শিক্ষা বয়ে নিয়ে আসবে, এই কোরবানির মাধ্যমে আমি কিভাবে দুনিয়া এবং পরকালে উপকৃত হব, এই বিষয়গুলি অবশ্যই গভীরভাবে জেনে বুঝে আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম পালনের পাশাপাশি আমি কোরবানি করে থাকি, তাহলে আশা করা যায় এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণীয় হবে, কবুলযোগ্য হবে। কিন্তু কোরবানি যদি হয় দুনিয়া কেন্দ্রিক, তাহলে সেই কোরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কোরবানির প্রথম ইতিহাস শুরু হয়েছিল যে হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই দুইজনের মধ্যে একজনের ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, আর একজনের ছিল দুনিয়া কেন্দ্রিক উদ্দেশ্য। এবং দুইজনের উদ্দেশ্যের আগে একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মেয়ে কেন্দ্রিক ঘটনা। একটা মেয়ে কেন্দ্রিক ঘটনা ঘটেছিল। ওই মেয়ে কেন্দ্রিক ঘটনার মাধ্যমে এই পৃথিবীতে বিপর্যয়ের সূচনা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বড় বড় বিপর্যয়, যত বড় বড় বিপদ, বালা মুসিবত, যত দ্বন্দ্ব ফাসাদ, সবকিছুর মূলে যে জিনিসটা সেটা হচ্ছে নারী কেন্দ্রিক, মেয়ে কেন্দ্রিক। আজকে
আজকের মানুষ মানুষকে খুন করে, মেয়ে কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে সন্তান পিতাকে মাতাকে পর্যন্ত খুন করতে দ্বিধা সংকোচ বোধ করে না। মেয়ে কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে আজকের নিজের ঘরের স্ত্রী, যার টাকা পয়সার কোনো অভাব নাই, যার স্বামী বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠায়, অথচ সেই মেয়ে আরেকজনের হাত ধরে চলে যায়। এভাবে নিজের স্বামীকে বর্জন করতে দ্বিধা করে না, মেয়ে কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে। আবার স্বামী যখন বাড়িতে আসে, সেই স্বামীকে, যে স্বামীর বাড়িতে থেকে এই স্বামীর সবকিছু ভোগ করে, এই স্বামীর সমস্ত সম্পত্তিকে ভোগ করে, আবার সেই স্বামীকে নিজ হাতে অথবা সেই পরকীয়া যার মাধ্যমে ঘটেছে তার মাধ্যমে এই স্বামীকে জবাই করা পর্যন্ত তারা সংগঠিত করে থাকে। এটাকে এই কাজ করতেও তারা পিছপা হয় না, বলুন না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে যত প্রকার বড় বড় বিপর্যয় ঘটে, যত প্রকার বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা ঘটে, দেখেন তার মূল সূত্রে রয়েছে নারী কেন্দ্রিক বিষয়। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর বান্দা যারা, ইমানদার বান্দা যারা, এটাকে তারা কোনো পাত্তাই দেয় না, পরোয়াই করে না। আর নারী তাতে কি হয়েছে? আজকে আমার স্ত্রী যত সুন্দরী হোক, তার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে সে আমার কাছে গ্রহণীয়। তাকে আমি ভালোবাসবো, তাকে আমি সবকিছু দেব, তাকে আমি সম্মান দেব, তাকে আমি মর্যাদা দেব, তাকে আমি অর্থ দেব, তাকে আমি আমার দায়িত্ব তার উপরে পালন করব। কিন্তু তার মধ্যে যদি দিনদারি না থাকে, তার মধ্যে যদি ইমানদারি না থাকে, তাহলে এই মেয়ে, এই স্ত্রীর আমার কাছে কোনো পাত্তা নাই, এই স্ত্রীর আমার কাছে কোনো মূল্য নাই, মূল্যহীন। আর এই মূল্যহীন হওয়ার মূলে যে বিষয়, সেটা হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। আমার অন্তরে আমি আল্লাহর মহব্বতকে বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি, আল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে যে আমার স্ত্রীর মধ্যে যেহেতু দিন নাই, এজন্য এটাকে আমি কোনো পরোয়াই করি না। এর নাম হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু আমরা আমাদের সমাজের এমন অনেক মানুষ রয়েছি, নিজের স্ত্রীর মহব্বতের কারণে আল্লাহর বিধানকে কোনো তোয়াক্কাই করি না। নিজের স্ত্রীর মহব্বতের কারণে আজও পর্যন্ত আমি দাড়িটুকু রাখতে পারলাম না। কেন? স্ত্রীর মহব্বতে স্ত্রী দাড়ি পছন্দ করে না, নাউযুবিল্লাহ। আজও পর্যন্ত আমি আমার সংসারে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে পারলাম না। কি জন্য? স্ত্রীর মহব্বতের কারণে স্ত্রী পছন্দ করে না। এত কঠিন বিষয় তারা সে মেনে নিতে চায় না। সে চায় সহজ ভাবে, ওপেন ভাবে চলাফেরা করতে, ওপেন ভাবে ঘোরাঘুরি করতে, ওপেন ভাবে মানুষের সামনে একটু মানুষের সাথে কথাবার্তা বলতে, ওপেন ভাবে ওই মার্কেট করতে, সবকিছু একটু স্বাধীনতা চায়। এই স্বাধীনতা দিতে যে, তার ভালোবাসা, তার মহব্বত দেখাতে যে আজকের অধিকাংশ মানুষ এই স্ত্রীকে নিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই স্ত্রী পরের সাথে পরক্রিয়া করার সুযোগ পায়, বলুন না। অথচ আপনি যদি আপনার স্ত্রীকে মহব্বত করার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর মহব্বতকে বেশি প্রাধান্য দিতেন, বেশি ভালোবাসতেন, তাহলে অবশ্যই এই স্ত্রী আপনার অধীনে যদি থাকতো, তাহলে দিনদার হিসাবেই থাকতো, এবং এই স্ত্রীকে নিয়ে আপনি দুনিয়াতে শান্তি পেতেন, এই স্ত্রীকে নিয়ে আপনি পরকালের শান্তির পথে অগ্রসর হতে পারতেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে আল্লাহর মহব্বতকে প্রাধান্য না দিয়ে যারা দুনিয়ার মহব্বতকে, দুনিয়ার ভালোবাসাকে বেশি প্রাধান্য দেয়, এরাই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, এবং এরাই বেশি বিপর্যয়ের মুখে সম্মুখীন হয়। এই জন্য আমাদেরকে এই কুরবানি থেকে মূল শিক্ষা হচ্ছে, আল্লাহর জন্য আমি সবকিছু অর্জন করতে প্রস্তুত আছি। আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সবকিছু আমার জন্য তুচ্ছ, দুনিয়ার এই যে স্ত্রী, গাড়ি বাড়ি, সন্তানাদি সবকিছু আমার কাছে তুচ্ছ। আল্লাহর মহব্বতের কাছে আমার সন্তান আমার কাছে যত প্রিয় হোক, আমার স্ত্রী আমার কাছে যত প্রিয় হোক, আমার সম্পদ আমার কাছে যত প্রিয় হোক, আমার ধন সম্পত্তি আমার কাছে যত প্রিয় হোক, যখনই সেটা আল্লাহর মহব্বতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, ওই প্রিয় বস্তু আমার কাছে একেবারেই তুচ্ছ নগণ্য। আমার আল্লাহর মহব্বতটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনটাই হবে আমার কাছে মূল বিষয়। যদি এরকম মন মানসিকতা আমি তৈরি করতে পারি, তাহলে আশা করা যায় আমি ইমানদার হতে পেরেছি, আমি তাকওয়ার পথেই নিজেকে বহাল রাখতে পেরেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ মানুষ, আর আল্লাহ নির্দেশ করেছে সালাতের, তাতে কি হয়েছে? পরপরই আরো সময় আছে, অনেক, এখনো অনেকদিন সময় আছে,
তারপরে আমার শরীরের শক্তি যখন ক্ষয় হয়ে যায়, আমার ব্রেন শক্তি যখন ক্ষয় হয়ে যায়, আমার সবকিছু যখন শেষ হয়ে যায়, তখন এবার একটু মাথা টুকতে মসজিদে আসি। তখন মাথা টুকতে মসজিদে আসলে কি হবে? আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই পারি না, শিক্ষা অর্জন করবো সেই যোগ্যতাও তো আমার নাই, আমি কিভাবে রুকু করবো এই শিক্ষার সময়ও আমার নাই, ওই যোগ্যতাও আমার নাই। আমার হাঁটুগুলি ব্যথা, আমার হাত ব্যথা, পা ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, আমি তো এখন ঠিক মতো রুকু সেজদা করতে পারি না, আমার তো সময় শেষ। তখন এসে আপনার কি লাভ হবে? আপনার সময় থাকতে আসতে হবে, এই মুহূর্তে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে আগে আল্লাহর নির্দেশ পালন করতে হবে। আল্লাহর নির্দেশ পালন করার জন্য আপনার দুনিয়াবি সবকিছু বর্জন করে আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দিতে হবে। এর নামই হচ্ছে কোরবানি। আমরা শুধু পশু জবাইকে কোরবানি করে করি, এটা হচ্ছে উপরের খোলস, এটা হচ্ছে উপরের অংশ। ভিতরের অংশ হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য ভিতরের যত প্রকার পশুত্ব রয়েছে, পশুত্ব ভাব রয়েছে, পশুত্ব ভাবগুলিকে কোরবানি করে মনুষ্যত্ব ভাব অন্তরে ঢোকাতে হবে। এর নাম হচ্ছে কোরবানি। ভিতরের পশুত্বকে কোরবানি করতে হবে, শুধু পশু জবাই করলে হবে না। পশু জবাই তো করবেন, এটা উপরের খোলস, ভিতরের পশুত্বকে কোরবানি করতে হবে। এর নাম হচ্ছে কোরবানি। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারতাম, তাহলে আমাদের কোরবানি এমনি কবুল হয়ে যেত। কিন্তু আমরা কোরবানির মাসলা মাসাইল নিয়ে কি করব? আমরা তো এখন সালাত আদায় করি না, আমরা তো আল্লাহর হুকুমকে কোনো তোয়াক্কাই করি না। কোরবানির মাসলা মাসাইল নিয়ে কি হবে? কোরবানি তো অনেক পরের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে এই কোরবানির মূল যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইব্রাহিমের মাধ্যমে, যে ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইব্রাহিমের সুন্নতকে জীবিত রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের উপরে কোরবানির বিধান জারি করেছেন, সেই ইব্রাহিমের জীবন থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, তার জীবনে যে সকল পরীক্ষা হয়েছিল, সকল পরীক্ষার মধ্যে মাত্র একটা পরীক্ষা যদি আজকে আমাদের মাঝে আসে, জানি না আমরা কয়জন শিখব। যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটেছিল, তার মধ্যে একটা পরীক্ষা আজকে আলেম হোক আর সাধারণ ইমানদার হোক আর যত বড় মুত্তাকি হোক, তার উপরে যদি এই পরীক্ষা নেমে আসে, জানি না আমরা কয়জন এই পরীক্ষায় টিকবো, কয়জন এই পরীক্ষায় পাস করব, কয়জন আমরা ইমানের উপরে অটল থাকতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি পরীক্ষা করেছিলেন, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলে দিচ্ছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমু রাব্বুহু বিকালিমাতিন। আর স্মরণ করো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন। বিকালিমাতিন, তার কিছু কর্মের মাধ্যমে, তার কিছু পানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক পরীক্ষা করেছিলেন। বা আতাম্মাহুন্না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল পরীক্ষায় অত্যন্ত সুন্দরভাবে একেবারে পরিপূর্ণ নাম্বার পেয়ে 100-100-র মধ্যে 100 পরিপূর্ণ নাম্বার পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ প্রতিদান থেকে, নাম্বার থেকে কম পাননি, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে তিনি বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের মধ্যে নেতা নির্বাচন করলাম। সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে নেতা নির্বাচন করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে মুসলিম, মিল্লাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা, আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে তিনি তাকে সারা দুনিয়ার সকল মুসলিমদের নেতা বানিয়েছেন এবং পিতা বানিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তার আদর্শকে আমাদের জন্য শরীয়তের বিধান হিসাবে জারি রেখেছেন, যেটা আমরা হজ্জের অধিকাংশ কার্যক্রমগুলো আমরা মানে মুসলিমরা যেটা করে থাকে এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম কেন্দ্রিক, ইব্রাহিম আলাইহিস সালামের মানে কর্মকেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে মুসলিম জাতির নেতা করলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার বংশধরের মধ্য থেকেও আপনি একজন নেতা নির্বাচন করুন, সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার মাধ্যমে দোয়া করে গেলেন যে আমার বংশের মধ্যেও যেন একজন সারা দুনিয়ার নেতা হিসাবে আপনি নির্বাচন করেন, যার দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিমের বংশের মধ্য থেকেই নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে আমাদের জন্য এই শরীয়তের বিধান আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমের যে আদর্শ, ইব্রাহিমের যে কর্মকাণ্ড আমাদের শরীয়তের বিধান হিসাবে জারি করা হয়েছে, এই সকল বিধান থেকে কোনো মানুষ বিমুখ হতে পারে না, ফিরে থাকতে পারে না। ফিরে থাকতে পারে, বিমুখ হতে পারে ওই সমস্ত ব্যক্তিরা যারা নির্বোধ, যাদের কোনো জ্ঞান নাই, নাউযুবিল্লাহ। ইল্লা মান সাফিহা নাফসা, যাদের অন্তরে কোনো জ্ঞান নাই, যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, একেবারে নির্বোধ যারা, মূর্খ যারা, এরা ছাড়া কেউ ইব্রাহিমের আদর্শ থেকে দূরে থাকতে পারে না, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে একজন বিশেষ ব্যক্তি হিসাবে, বিশেষ নেতা হিসাবে মনোনীত করেছি, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতেও আমি তাকে একজন বিশেষ সৎ বান্দা হিসাবে, বিশেষ ব্যক্তি হিসাবে আখিরাতের জন্য আমি তাকে নির্বাচন করেছি, সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার প্রতিপালকের বিধানকে মেনে নাও, বিধানের প্রতি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ কাকে বলে? ইসলাম গ্রহণ কাকে বলে? এটা হচ্ছে ইব্রাহিমের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে যখন বললেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর বিধানের কাছে নিজেকে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম হওয়ার পরে এবার দেখুন তো আল্লাহর পক্ষ থেকে যত নির্দেশনা তাকে দেওয়া হোক না কেন, কোন নির্দেশনার সামান্যতম চুল পরিমাণ সেটার বিরুদ্ধে গিয়েছেন এমন কোন নজির পাওয়া যায় কি? বরং ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে আল্লাহর যত কঠিন হুকুম না হোক না কেন সেটা পালন করে দেখিয়ে দিয়েছেন যে দেখো আল্লাহর বিধানের কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে ইসলাম গ্রহণ করতে হয়, কিভাবে মুসলিম হতে হয়। শুধু মুসলিম দাবি করে মুসলিম হওয়া যায় না, মৌখিক স্বীকৃতি শুধু মুখে দাবি করে মুসলিম হওয়া যায় না। দেখো আমি ইব্রাহিম কিভাবে মুসলিম হয়েছি, আল্লাহর যত কঠিন বিধান আমার সামনে এসেছে আমি কিভাবে সেগুলি পালন করেছি, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের মর্যাদা আমি এজন্য দিয়েছি। দেখো ইব্রাহিমকে যখন বলা হয়েছিল আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের প্রতিপালক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সকল পরীক্ষা করা হয়েছিল তার ভিতরে কিছু কিছু পরীক্ষা ছিল আমাদের কাছে মনে হবে অযৌক্তিক পরীক্ষা। অযৌক্তিক
ভিত্তিক, এই পরীক্ষার কোনো দরকার ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওখানেও কোনো দ্বিধা সংকোচ করেন নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো 100 বছর বয়সে, তার স্ত্রীর বয়স হচ্ছে 90 বছর, আর তার বয়স হচ্ছে 100 বছর। এই বয়সে যখন তিনি তার একটি সন্তান পেলেন, দীর্ঘদিন তিনি সন্তানের মুখ দেখতে পারেন নাই, এই শেষ বয়সে একটা সন্তান পেলেন। আপনি একটু চিন্তা করেন তো, যে আপনার সন্তান হচ্ছে না, এই জন্য আপনি কত কিছু করতেছেন, কত ডাক্তারের কাছে যাচ্ছেন, কত কবিরাজের কাছে যাচ্ছেন, এভাবে 10 বছর পার হয়ে গেছে, তারপরেও সন্তান হয় না। অন্যের একজন সন্তান কিভাবে পাওয়া যায় এই চেষ্টায় ব্যস্ত রয়েছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা বাদ দিয়ে এবার কি করতেছেন, কার কাছ থেকে একটা সন্তান পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হলো সন্তান একটা আমার ম্যানেজ করতে হবে, সেই সন্তানকে আপনি মানুষ করতেছেন, তার প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আচ্ছা, আপনি ওই মুহূর্তে যদি আপনার স্ত্রীর মাধ্যমে একটা সন্তান পেতেন, একটা সুন্দর ছেলে সন্তান পেতেন, আপনি কেমন খুশি হতেন? এবার এই 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, 100 বছর, 90 বছর অতিবাহিত হয়ে গেছে, এরপরেও সন্তান হয় না। 100 বছরের মাথায় যদি আপনি সন্তান পেয়ে যান, এরকম সুন্দর ফুটফুটে সুন্দর চেহারার একজন ছেলে আপনি সন্তান যদি আপনি পেয়ে যান, ওই সময় আপনার তার প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা তৈরি হতে পারে, এটা কি আমরা কি কখনো কল্পনা করেছি? কেমন মহব্বতের, কেমন ভালোবাসার বস্তু সেটা তৈরি হতে পারে। এরকম মহব্বত, ভালোবাসার বস্তুটাকেও আপনি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত আছেন কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা তাকে কি বললেন, যে তুমি তাকে দূরে ওই অমুক উপত্যকায় রেখে এসো। এমন জায়গায় রাখার নির্দেশ দিলেন যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন প্রান্তর, যেখানে কোনো খাদ্য খাবার নাই, যেখানে কোনো পানি নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এমন ক্ষমতা নাই যে ট্রাক মালামাল রেখে আসবে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, এরকম তো ক্যাপাসিটি, শক্তিও তার নাই। অল্প কিছু খেজুর আর অল্প কিছু পানি একটা মশকে ভরে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পালনের নির্দেশ পাওয়ার সাথে সাথে স্ত্রীকেও কিছু বললেন না, কাউকে কিছু বললেন না। স্ত্রীকে বললেন যে চলো, যেতে হবে এক জায়গায়, সন্তান ছোট্ট বাচ্চাকে নিয়ে সেখানে রেখে আসতে চলে গেলেন। সুবহানাল্লাহ, কি মানে আল্লাহর জন্য কি ভালোবাসা, কি মহব্বত। আজকে আমরা মানুষেরা আল্লাহর জন্য কতটুকু মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে রেখেছি। একজন স্ত্রীকে স্ত্রীর মহব্বতে নিজের দাড়িটা রাখতে পারলাম না, এখানে আল্লাহর মহব্বত, ভালোবাসা একেবারেই তুচ্ছ আমার কাছে। স্ত্রীর মহব্বতের কারণে একজন পর নারীর প্রতি আসক্ত হয়ে আমি কত কিছুই না ত্যাগ করতেছি। আমি আল্লাহর বিধানকে কোনো তোয়াক্কাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, এমন কত মানুষ রয়েছে যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, মানুষ হয়ে মানুষকে মহব্বত করে, ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। যে ভালোবাসাটা আল্লাহর সাথে তৈরি হওয়ার দরকার ছিল, যে মহব্বতটা আল্লাহর ক্ষেত্রে করার দরকার ছিল, কিন্তু তারা আল্লাহর ক্ষেত্রে মহব্বত, ভালোবাসার সম্পর্ক তৈরি না করে মানুষ মানুষকে ভালোবাসে। আবার অনেকেই কি করে, মানুষ সম্পদকে ভালোবাসে, মানুষ তার চাকরিকে ভালোবাসে, মানুষ তার গাড়ি বাড়িকে ভালোবাসে, মানুষ তার ব্যবসা কেন্দ্রকে ভালোবাসে। এইগুলো যত মহব্বত করে, তত ভালোবাসে, ওই ভালোবাসা, ওই মহব্বত আল্লাহর ক্ষেত্রে তৈরি হয় না। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন, মানুষ হয়ে মানুষকে যেভাবে মহব্বত করে, ভালোবাসে, ওই ভালোবাসাটা আল্লাহর ক্ষেত্রে দরকার ছিল। সর্বপ্রথম তার আল্লাহর ক্ষেত্রে দরকার ছিল, কিন্তু তারা তা করে না। মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর মহব্বত, ভালোবাসার মতোই তারা এই সমস্ত দুনিয়ার বিষয়গুলিকে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু ওয়াল্লাযীনা আমানু, সত্যিকার যারা ঈমানদার, সত্যিকার যারা তাকওয়াশীল, সত্যিকার মুমিন বান্দা যারা, তারা আশাদ্দা হুব্বাল লিল্লাহ। দুনিয়ায় তাদের যা কিছু থাক না কেন, সবকিছুই তাদের কাছে তুচ্ছ।
রাখে, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করে তার সাথে ভালোবাসা স্থাপন করা যায়, সুবহানাল্লাহ, তার সাথে কিভাবে মহব্বত তৈরি করা যায়। আর কিসের আমার স্ত্রী, কিসের আমার প্রেমিকা, কিসের আমার সম্পদ, এগুলি কি তার কোনো পরোয়াই মনে করে না। এই বৈশিষ্ট্য কাদের? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর মহব্বতে সবকিছুকে কোরবানি করতে প্রস্তুত হয়েছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হুকুম দিলেন, তুমি তোমার এই দুনিয়ার মহব্বতের এই সন্তানকে আল্লাহর জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর জন্য তুমি রেখে এসো। তিনি এখানে কোনো প্রকার প্রশ্ন করলেন না, কোনো কিছু যুক্তি উপস্থাপন করলেন না। আল্লাহ হুকুম দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। আমার যত প্রিয় সন্তান হোক না কেন, তাকে রেখে আসতে হবে নির্জন প্রান্তরে, জন্মানোবিহীন প্রান্তরে, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, যেখানে কোনো ভালো কোনো থাকার ব্যবস্থা নাই, যেখানে কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই। একেবারে একটা গাছের নিচে তাদেরকে রেখে যখন চলে আসতেছেন, তার স্ত্রী হাজেরা পিছন পিছন দৌড়াচ্ছে আর বলছে যে আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কেন এভাবে ফেলে রেখে চলে যাচ্ছেন? কেন আপনি এই জন্মানোহীন এই প্রান্তরে, নির্জন প্রান্তরে আমাদেরকে ফেলে রেখে কেন চলে যাচ্ছেন? আপনি কি আমাদের পরিণতির কথা একটু ভাবলেন না? যে আমাদের কাছে যে খাদ্য আছে, আমাদের কাছে যে পানীয় আছে, এটা কতক্ষণ চলবে, কতদিন চলবে, তারপরে আমাদের কি অবস্থা হবে? স্বামী যখন কোনো জবাব দেয় না, স্ত্রীর পক্ষ থেকে, হাজেরার পক্ষ থেকে বলা হলো, স্বামী গো, তাহলে আপনি শুধু এতটুকুই বলুন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন। আপনি যদি আল্লাহর হুকুমে রেখে যান, তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইশারা দিয়ে বোঝালেন আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাচ্ছে। সাথে সাথে হাজেরা এখানে ক্ষান্ত হয়ে গেলেন, তার কিছু আর নিলেন না, তার সন্তানের কাছে ফিরে আসলেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি অবশ্যই আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করলেন যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিরা কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে? দেখতেছে যেখানে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, একেবারে নির্জন একটা প্রান্তর, অথচ তাকে সেখানে রাখা হচ্ছে। আর তিনি ভরসা করছেন কার উপরে? একজন নারী আর ছোট্ট বাচ্চা, তাদের কি পরিণতি হবে এদিকে ভাবলেন না, এই কথা ভাবলেন না, বরং তিনি নিজের দ্বিধায় মেনে নিলেন যে যেহেতু আল্লাহর হুকুম, সেহেতু আমাদের উপরে কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও আমি তার প্রতি সন্তুষ্ট, সমস্যা না হলেও আমি তার প্রতি সন্তুষ্ট, যেহেতু এটা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেটা, তার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, সুবহানাল্লাহ। তার উপরেই আমি ভরসা করলাম। আল্লাহ তাআলা যদি করলাম চান, তাহলে আমাদেরকে বাঁচাবেন, আর আমাদের বেঁচে থাকার প্রয়োজন যদি না করেন, তাহলে যেভাবেই ইচ্ছা সেভাবেই তিনি আমাদের চালাবেন, তার উপরেই আমি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। একজন নারী হয়েও দেখেন কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদার পুরুষ হোক আর নারী হোক, সর্ব অবস্থায়, সকল পরিস্থিতিতে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহর বিধানের কাছে তারা কোনো যুক্তি উপস্থাপন করে না। তারা সেখানে কোনো কিছু নিজেদের মন করা কোনো কথা উপস্থাপন করে না। আল্লাহর বিধানের কাছে তারা এমন ভাবে আত্মসমর্পণ করে যে আল্লাহর হুকুম, বাস, আর কোনো কথা নাই, এটাই পালন করতে হবে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে সকল পরীক্ষা করেছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল তাকে আগুনে নিক্ষেপ করা। তবে এই আগুনে নিক্ষেপ করার পরীক্ষাটা একান্তই বাধ্যগত অবস্থায় তাকে এই পরীক্ষার সম্মুখীন হয়েছিল। উনি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ইচ্ছায় যদি ছুটার চেষ্টা করতেন, কোনো ক্ষমতাই ছিল না তার ওখান থেকে ছুটে বের হয়ে আসা। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করার কারণে এবং আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা যা তার মধ্যেই করলেন, এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছি, আগুনে নিক্ষেপ হওয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বাধ্য করা হয়েছিল তাকে, কিন্তু
এই দেখুন সন্তানকে যখন ওই নির্জন প্রান্তরে রেখে আসা হয়েছিল, এখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করতেন ওর থেকে বিরত থাকার যুক্তি উপস্থাপন করে বিরত থাকতে পারতেন, কিন্তু থাকেননি। বাধ্য হয়েও যেমন ভাবে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহর বিধানকে প্রাধান্য দেন, আবার বাধ্য না হলেও একই ভাবে প্রাধান্য দেন। আজকে আমরা অনেক মানুষ রয়েছি বাধ্য হয়ে ভালো কাজ করি, আবার যখন ছাড়া পেয়ে যাই তখন আর ভালো কাজ করি না। বাধ্য হয়ে কি করি, অনেকে ঠেকায় পড়ে সালাত আদায় করি। আর বিআই সাহেব এসেছে, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে কেমন দেখা যায়। বিআই যখন চলে গেছে আর নামাজের খবর নাই। আবার যখন আত্মীয় স্বজনের বাড়ি গেছি, আমি যদি নামাজ না পড়ি তাহলে তারা কি ভাববে। আবার যখন বাড়িতে এসেছি তখন আর নামাজের খবর নাই। বাড়িতে রয়েছি, পিতা যদি আমি যদি সালাত আদায় না করি পিতা আমাকে প্রহার করবে, এই জন্য সালাত আদায় করি। বাড়িতে পিতা নাই, সালাতের খবর নাই। মা বকবে তাই আমি সালাত আদায় করি, মা বাড়িতে নাই, সালাতের খবর নাই। আমি এমন পরিবেশে রয়েছি যেখানে সালাত আদায় না করলে আমার উপরে সমস্যা। যখন এই পরিবেশ থেকে আমি দূরে কোথাও গিয়েছি নির্জন প্রান্তরে গিয়েছি, সেখানে আর সালাতের খবর নাই। এরকম কর্ম, এরকম অবস্থা যদি আমাদের হয়, এরকম আমল যদি হয়, তাহলে এই আমল আল্লাহর কাছে গ্রহণীয় তো দূরের কথা, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কোনো প্রতিদান দেবেন না। আমরা যদি বাধ্য হয়ে আমল করি, বাধ্য হয়ে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদেরকে আমল করতে হবে সত্যিকার অর্থে আমাদের নিজস্ব ইচ্ছায়, নিজস্ব গতিতে। আমি প্রকাশ্যে যেমন ভাবে আমল করি, আমার গোপনীয় আমল তার চাইতে সুন্দর হবে। আমি প্রকাশ্যে যেমন ভাবে আমল করি, গোপনীয় আমল তার চাইতে কমপক্ষে সেরকম হবে, তার চাইতে কমতি হবে না। আমার আমল প্রকাশ্যে যতটুকু, গোপনে তার চাইতে কমতি যদি হয়, তাহলে বুঝতে হবে আমার এই আমল আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। তিনি বাধ্য হয়ে যেমন ভাবে আল্লাহর হুকুম পালন করেছেন, বাধ্য হয়ে যেমন ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন, ঠিক তেমনি ভাবে বাধ্য না হয়েও একই ভাবে গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম পালন করেছেন। তার একটি পরীক্ষা হচ্ছে, একটি হুকুম হচ্ছে তার সন্তানকে, তার স্ত্রীকে যখন নির্জন প্রান্তরে রেখে আসতে বলেছেন, একইভাবে গুরুত্ব দিয়ে রেখে আসতে বলেছেন। তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা, যে কঠিন পরীক্ষা কোনো বাধ্য হয়ে নয়, বরং সম্পূর্ণ তার ইখতিয়ারে ছিল, সম্পূর্ণ তার স্ত্রীর ইখতিয়ারে ছিল, সম্পূর্ণ তার সন্তানের ইখতিয়ারে ছিল। এই পরীক্ষায়ও অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষাটার নাম কি? কুরবানি। দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের উপরে কেমন ভাবে করেছেন। ডাইরেক্ট কোনো নির্দেশনা নেই, ডাইরেক্ট কোনো নির্দেশ নেই, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয়নি সরাসরি যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? এরকম কোনো নির্দেশনা নাই। ইব্রাহিমকে কেমন কঠিন ভাবে গোলক ধাঁধার ভিতরে ফেলে তাকে পরীক্ষা করা হয়েছিল, অথচ তিনি সামান্যতম এই পরীক্ষায়, মানে এই পরীক্ষা থেকে পিছপা হটেননি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হলো, নির্দেশ করা নয় বরং তাকে স্বপ্ন দেখানো হলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যখন তার জাতিকে আল্লাহর দিকে ডাকলেন, তার জাতিরা যারা আল্লাহর পথে আসে নাই, হিদায়াত প্রাপ্ত হয় নাই, তাদেরকে এবার তিনি বললেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার প্রতিপালকের দিকে চলে যাচ্ছি, তোমাদেরকে রেখে চলে গেলাম। সায়াহদিন, তিনি আমাকে হিদায়াতের পথে রাখবেন, তিনি আমাকে পথ দেখাবেন। তোমাদের সাথে আমার সম্পর্কের প্রয়োজন নাই, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তার যখন কোনো সন্তান হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আমার প্রতিপালক আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল, সহিষ্ণু সন্তানের সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
ফালাম্মা বালাগা মাআহু সায়া, এরপরে এই সন্তানটা আবার যখন চলাফেরার বয়সে উপনীত হলো, এই বয়সটা মুফাসসিরিনে কিরাম বলেছেন 14 থেকে 15 বছর, বালেগ হওয়ার পূর্ব মুহূর্ত, কিশোরের শেষ প্রান্ত, এরকম একটা বয়স, যে বয়সে সন্তানের প্রতি পিতার মহব্বত ভালোবাসা সবচেয়ে গাঢ় হয়, সবচেয়ে বেশি হয়, মহব্বত ভালোবাসা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওই নির্জন প্রান্তরে রেখে আসার কারণে সবসময় চোখে চোখে রাখতে পারেননি, মাঝে মাঝে যেতেন, দেখে আসতেন। এরকম সন্তানকে যখন তিনি নিজের কাছে ফিরে পেলেন, তার প্রতি মহব্বত আরো যখন বেশি হলো, ভালোবাসা যখন বেশি আকার ধারণ করলো, সেই সময় আল্লাহ তাআলা তাকে কি নির্দেশ করলেন? ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো যে যেন তিনি দেখতেছেন তার সন্তানকে তিনি কুরবানি করছেন, অথবা তাকে বলা হচ্ছে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এভাবে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, স্বপ্নের মধ্যেই বলা হচ্ছে। তখন তিনি তার প্রিয় বস্তু একমাত্র খুঁজে পেলেন, আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, এবং আমার এই সন্তান হচ্ছে আমার কাছে সবচাইতে মহব্বতের। সুতরাং আল্লাহ তাআলা যে নির্দেশ দান করছেন সেটা হচ্ছে আমার সন্তানকে জবেহ করতে হবে। এরপর তার সন্তানকে যখন এই প্রস্তাব পেশ করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন তার সন্তানকে কুরবানি করছেন। আবার অন্য দলিলের মাধ্যমে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে তার কুরবানি করার জন্য, তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। এই বিষয়টি যখন তার সন্তানের সামনে উপস্থাপন করলেন, কোন সময়টা তার স্ত্রীর কাছ থেকে সন্তানকে নিলেন এবং তাকে দূর প্রান্তরে, একটা প্রান্তরে নিয়ে যাওয়ার জন্য বললেন স্ত্রীকে। স্ত্রী তাকে সজ্জিত করে পাঠিয়ে দিলেন। স্ত্রীও জানেন না যে তার সন্তানকে কি করা হবে। এরপরে যখন তাকে নিয়ে যাচ্ছেন, সেই মক্কা থেকে মিনা প্রান্তরে 8 কিলোমিটারের রাস্তা, 8 থেকে 9 কিলোমিটারের রাস্তা। এই রাস্তার মাঝে দুনিয়ার কেউ জানে না তাকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সন্তানও জানে না তাকে কি উদ্দেশ্যে মিনা প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই খবর শুধুমাত্র একজন জানেন, তিনি হচ্ছেন তার পিতা ইব্রাহিম। আর জানেন কে? আল্লাহ। তবে পাশাপাশি আরো জানেন কে? শয়তান জানে যে ইব্রাহিম ইসমাইলকে কি জন্য মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছে। এই জন্য শয়তান কি করছে? এই মাঝের রাস্তায় তাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। ইব্রাহিমকে বলছে, আরে তোমাকে আল্লাহ তো ডাইরেক্ট হুকুম করেন নাই, স্বপ্নে দেখিয়েছে। মানুষ তো স্বপ্নে কত কিছু দেখে, তুমি স্বপ্ন দেখেছো আর তাই তোমার এই সন্তানকে কুরবানি করবে? তুমি কি জানো না যে মানুষকে হত্যা করা মহাপাপ? এটা কি তুমি জানো না? হাবিলকে কাবিল হত্যা করার কারণে এই হত্যার অপরাধ কিয়ামত পর্যন্ত তাকে বহন করতে হবে। সারা দুনিয়াতে যত মানুষ হত্যা করবে, সমস্ত হত্যার যে পরিমাণ গুনাহ হবে, সমপরিমাণ গুনাহ কাবিলের ঘাড়ে গিয়ে চাপবে। এই জন্য সে একটা গুনাহের সূচনা করেছিল, হত্যার সূচনা করেছিল। এই জন্য হত্যা একটা জঘন্য অপরাধ। মানুষকে কখনো হত্যা করতে পারে না, অথচ তুমি তোমার সন্তানকে হত্যা করবে, এটা কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে জানতেন মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষকে হত্যা করা কাবিরা গুনাহ, মানুষকে হত্যা করা যায় না। কিন্তু তার সন্তানকে তিনি হত্যা করার জন্য প্রস্তুত হয়েছেন। মানুষকে হত্যা করা মহাপাপ, এটা জানার পরেও তিনি হত্যা করতে প্রস্তুত হয়েছেন। এজন্য যেহেতু এটা হচ্ছে আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলা তার বান্দাকে নির্দেশ দেন। এই হুকুমটা যদি হারাম কাজে হয়, তারপরে সেটা আর হারাম থাকে না, সেই হুকুম পালন করা তার জন্য জরুরি হয়ে যায়। এই বুঝটা ইব্রাহিমের মধ্যেই এই মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ।
এজন্য শয়তান এখানে তাকে কোনো পদস্খলন ঘটাতে পারলো না। শয়তান যখন তাকে বিভিন্নভাবে প্ররোচিত করার জন্য চেষ্টা করলো, ইব্রাহিম সাথে সাথে বুঝতে পারলেন আরে শয়তানই তো আমাকে ধোঁকা দিচ্ছে। সুতরাং তিনি পাথর উঠে 7টি পাথর ওই শয়তানের দিকে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যে আবার শয়তান এভাবে বিভ্রান্ত করার জন্য তাকে চেষ্টা করে, ইসমাইলকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। ইসমাইলকে যখন বলে, ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তুমি কি খবর রাখো? ইসমাইল বলছে কি উদ্দেশ্যে আমি তো জানি না, আমাকে তো ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এক কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিন্তু কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এটা তো আমি জানি না। শয়তান তাকে বললো তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইব্রাহিম ইসমাইল বললেন আরে জবেহ করবে কি জন্য, আমার পিতা আমাকে এত মহব্বত করে ভালোবাসে, যে পিতাকে আমি এত ভালোবাসি মহব্বত করি, যে পিতা তার সন্তানকে এত মহব্বত করে ভালোবাসে, সে আবার জবেহ করে কিভাবে, কি উদ্দেশ্যে জবেহ করবে আমার? তখন শয়তান আবার কি বলছে, আরে জবেহ করবে কি আর এমনি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে জবেহ করার জন্য, এই জন্য জবেহ করবে। তখন ইসমাইল সাথে সাথে বললেন আল্লাহর হুকুম যদি হয়ে থাকে অবশ্যই জবেহ করবে, তাতে সমস্যা কি, আমার কোনো সমস্যা নাই, নিয়ে যাক না। এভাবে যখন শয়তান ইসমাইলকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, ইব্রাহিমকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করলো, পারলো না, সফল হলো না। ইব্রাহিম বুঝতে পারলেন যে শয়তান আবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আবারও 7টি পাথর খণ্ড তুলে তার মুখে নিক্ষেপ করলেন, সে দূর হয়ে গেল। এভাবে কিছু দূর যে আবার সে ফিরে আসলো, আরে ইব্রাহিমকে তো বিভ্রান্ত করতে পারলাম না, এখন কি করা যায়? সর্বশেষ আবার চেষ্টা করলো তাকে বিভ্রান্ত করার জন্য। দ্বিতীয়বারেও তিনি আবার 7টি পাথর তুলে তার মুখে নিক্ষেপ করলেন। এই কাজগুলি যে শয়তানের মুখে পাথর নিক্ষেপ করেছেন, এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করলেন, যার কারণে এগুলি হজের বিধান হিসাবে আল্লাহ তাআলা জারি করে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মিনা পর্যন্ত যেতে 3 জায়গায় 7টি করে 21টি পাথর নিক্ষেপ করা, এটা হজের একটি বিধান হিসাবে জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবেই ইব্রাহিমকে বিভ্রান্ত করতে পারলো না, ইসমাইলকে বিভ্রান্ত করতে পারলো না। ইসমাইলকে নিয়ে যাওয়া হলো মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে এবার ইসমাইলকে প্রস্তাব দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, সুতরাং ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো, তুমি তোমার মতামত এখন আমাকে বলো যে আমি কি করতে পারি। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে আমার পিতা নবী ইব্রাহিমকে যে স্বপ্ন দেখা হয়েছে এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। সুতরাং সাথে সাথেই জবাব দিলেন ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল, আপনি অবশ্যই পালন করুন মা তুমার, যে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে এটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সমস্ত হিংসাকে, সমস্ত অহংকারকে দূর করে বললেন যাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যশীল করেছেন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তাআলা, আপনি আমাকে তাদেরই অন্তর্ভুক্ত পাবেন, তাদের মানে আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথা না বলে কি বললেন, ধৈর্যশীল ব্যক্তি এই পৃথিবীতে আরো বহুত আছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যশীল হিসাবে প্রেরণ করেছেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীল পাবেন এই কথা বলেননি, এই কথা তিনি বলেননি যে আল্লাহ তাআলা শুধু আমাকেই পছন্দ করেন আর কাউকে পছন্দ করেন না, এই কথা বলেননি, বরং আমাকে তাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এভাবেই যখন পিতার মনে সাহস এনে দিলেন, পিতা আজকে মানে ইব্রাহিম ইসমাইল যদি ওই সময় একটু বেঁকে বসতেন, আরে আমাকে আপনি জবাই করবেন কিশোর বলে, আমাদের সমাজে আমাদের বাচ্চাদেরকে আপনি এইরকম কঠিন কোন হুকুম দেন তো দেখি কয়জন পালন করেন? জবাই করা তো দূরের কথা, একটা একটু শক্ত কাজের নির্দেশ দেন, শক্ত কাজের একটু কঠিন কাজের হুকুম দেন যে তোমাকে পালন করতে হবে, কয়জন সন্তান আছে আপনার হুকুম মানতে প্রস্তুত? যদি বলা হয় যে এটা আল্লাহর হুকুম, বাবা এটা পালন করো, পাবজি গেমের সাথে আর ফ্রি ফায়ারের সাথে জড়িত
যতই আপনি গায়ে হাত বুলিয়ে বোঝান না কেন বাবা এগুলোর মাধ্যমে তুমি নষ্ট হয়ে যাবে। কয়জন সন্তানকে ফেরাতে পারছেন? আমি বলতে চাচ্ছি ইসমাইল যদি একটু বেঁকে বসতেন যে না আমাকে জবাই করবে এটা আমি হতে দেব না, তিনি তার যে বয়সে দৌড়ানোর পালানোর সুযোগ ছিল, পালানোর বয়স, আরে আমাকে কোরবানি করবে আমি দৌড়ে পালাই, পাহাড়ের এক প্রান্তে পাহাড়ের মাথায় উঠে বসতেন। হ্যাঁ, পিতা ইব্রাহিমের বয়স তখন বেশি, ইসমাইলের সাথে কি দৌড়ে পারবে নাকি? তাকে ধরতে পারবে সহজে? 13, 14, 15 বছরের কিশোরকে কি 100 বছরের বৃদ্ধ পিতা ধরতে পারবে দৌড়িয়ে? তিনি যদি একটু বেঁকে বসতেন তাহলে কি অবস্থা হতো? একটু যদি মানে রাজি না থাকতেন তাহলে কি অবস্থা হতো? কিন্তু যেমন পিতা তেমন সন্তান, যেমন মাতা তেমন সন্তান। আসলে পিতা শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন আর জন্ম দিয়েছেন, এটা হচ্ছে পিতার দায়িত্ব ছিল। আর মায়ের দায়িত্ব ছিল ওই নির্জন প্রান্তরে কিভাবে তাকে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে শরীয়তের বিধান তার মধ্যে বাস্তবায়ন করে তাকে সুসন্তান রূপে গড়ে তোলা যায়। আজকের ইসমাইল যে একজন অনুগত সন্তান, এর মূল ভূমিকা যে ছিল সে ছিল তার মা হাজেরা। সুবহানাল্লাহ, পিতার চাইতে মায়ের ভূমিকা বেশি ছিল। আজকের সন্তানদেরকে আপনি আনুগত্যশীল সন্তান করার জন্য পিতার দায়িত্ব হচ্ছে সন্তান যখন গর্ভে থাকবে তখন আল্লাহর কাছে বিশেষ সাহায্য কামনা করা, আর মূল দায়িত্ব পালন করবেন পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা তার দায়িত্ব পালন করবেন, তাকে শরীয়তের দ্বীনের শিক্ষা দিবেন এবং তাকে সুসন্তান রূপে গড়ে তুলবেন। এই সুসন্তান রূপে হাজেরা তাকে গড়ে তুলেছিলেন এবং এমন ভাবে তাকে গড়ে তুলেছিলেন মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর হুকুম এবং তার কাছেই তিনি আত্মসমর্পণ করলেন এবং বাবাকে বললেন ইফআল মা তুমার, আপনি পালন করুন আপনাকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানকে সুসন্তান রূপে সত্যিকার ইমানদার সন্তান হিসাবে গড়ে তোলার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি। মা তাকে যথাযথভাবে সুসন্তান রূপে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে দেখলেন যে একবারে সম্পূর্ণ পজিটিভ, কোনো প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা তার নাই, এবার কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। উভয় প্রস্তুত হয়ে গিয়েছেন, কোরবানি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটাকে দেখার জন্যই তাকে এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, উভয় যখন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নিল এবং আল্লাহ তাআলার একটি হুকুম কুরবানি করার জন্য যখন উভয় প্রস্তুত হয়ে গেল, পিতা কুরবানি করার জন্য প্রস্তুত, সন্তান কুরবানি হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আজকে আমি কুরবানি হব, এই কুরবানি হওয়ার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টিটাই আমার বড় লক্ষ্য, ওটাই আমার প্রয়োজন। আমি দুনিয়াতে বেঁচে না থাকার চাইতে যদি আল্লাহর কাছে যাওয়াতে আল্লাহ পছন্দ করেন ওটাই আমার দরকার, আমার দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। এটা বুঝতে পারলেন উভয়ে। ইব্রাহিম যখন বুঝতে পারলেন যে আমার আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তার সন্তুষ্টিটাই আমার মূল লক্ষ্য, আমি আমার সন্তানকে যত ভালোবাসি না কেন তাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে, আল্লাহর নামে উৎসর্গ করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় কোরবানি করার মাধ্যমে যদি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে ওটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। উভয়ে যখন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কোরবানি করার জন্য গলায় ছুরি চালালেন। ইব্রাহিম জানেন না তার সন্তান কোরবানি হবে না, এটা তার মোটেও জানা ছিল না, তার সন্তান কোরবানি হবে না। ইসমাইলও জানতেন না তাই তিনি কোরবানি হবেন না, এটাও জানতেন না। উভয় জানতেন যে তারা কোরবানি হয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে কোরবানি হয়ে যাবেন। এরকম অবস্থা যখন তৈরি হয়ে গেল, ছুরি যখন গলায় চালানো শুরু করলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে একটা হুকুম দিয়েছি, আর তুমি সেই স্বপ্নটাকে কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ করলে না, কোন প্রকার যুক্তি উপস্থাপন করলে না, কোন প্রকার দ্বিধা সংকোচ তুমি রাখলে না, বরং সাথে সাথেই তুমি কোরবানির জন্য একেবারে গলায় ছুরি চালিয়ে দিলে। কত সন্তান তার রূপ হইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করলে।
এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা জন্তু, একটা দুম্বার ব্যবস্থা করলেন। ইসমাঈলকে সেখান থেকে সরিয়ে সেখানে ওই জন্তুটি মুহূর্তের মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করলেন, মনে করছেন কি তার সন্তান জবে হয়ে গেছে। জবেহ হওয়ার পরে এবার যখন চক্ষু সেখানে ফেরালেন, দেখলেন যে সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর কুরবানি হয়ে গেছে একটা জন্তু। সুবহানাল্লাহ, কি অবস্থা হয়! তিনি দেখতেছেন জবেহ করতেছেন, জবেহ হয়ে গেছে, অথচ তাকিয়ে দেখলেন জবেহ হয়ে গেছে একটা জন্তু আর সন্তান পাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা কেমন হতে পারে! সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা তাকে এই মুহূর্তে তার সন্তানটাকে আবার নতুন ভাবে দান করলেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, যে শিক্ষা এই কুরবানি থেকে, যে শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা সংকোচ চলবে না, কোনো প্রকার যুক্তি চলবে না, কোনো প্রকার সেখানে নিজস্ব মত চলবে না। আল্লাহর বিধান যেভাবে এসেছে সেভাবেই পালন করতে হবে। আর কুরবানি, আজকে আমরা গোশত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য কুরবানি করি, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তার মুহাব্বতের বস্তুটা কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে শুধু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমার টাকা পয়সা আছে তাই আমি কুরবানি করছি, অথচ আমাদের এরকম মন মানসিকতা নাই যে আমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা শুধু জন্তু কুরবানি না, আমার নিজেকেও আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি। আমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, আমার আত্মীয়স্বজন সবকিছুই আমি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত আছি। আল্লাহর সন্তুষ্টি চাই আমার দুনিয়া একদিকে, আল্লাহর সন্তুষ্টি আর একদিকে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সবকিছু প্রস্তুত আছি। এই শিক্ষা গ্রহণ করতে হবে কোরবানি থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, এজন্য সবচেয়ে মহব্বতের তার সন্তানকে তিনি কোরবানি করার জন্য একবারে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা মহান জন্তু উপহার হিসেবে দান করলাম। বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলি, এই মহান কর্মকাণ্ডগুলিকে কিয়ামত পর্যন্ত শরীয়তের বিধান হিসেবে জারি করে দিলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশেষ পুরস্কার। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে নিজের বন্ধু হিসেবে, ওয়াত্তাখাযুল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানি থেকে আমাদের জন্য মূল শিক্ষাই হচ্ছে যে আমাদেরকে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করার প্রস্তুত থাকতে হবে। আল্লাহর হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এবং যত কষ্ট আমাদের হোক না কেন, যত বিপদের সম্মুখীন, যত বাধা বিপত্তির সম্মুখীন হই না কেন, আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে সেই বিধানকে পালন করতে হবে। তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। এগুলি হচ্ছে কুরবানির শিক্ষা। কুরবানির আরো কিছু শিক্ষা রয়েছে। পাপের সূচনাকারী ছিল হাবিল এবং কাবিল। কাবিল যে পাপের সূচনাকারী, আজকে আমাদের সমাজে যারা বিভিন্ন পাপের সূচনা করি, এই পাপ আমার মাধ্যমে যে পাপের সূচনা করা হয়, এই পাপ যতদিন জারি থাকবে, এই পাপের সাথে যত মানুষ জড়িত থাকবে, সমস্ত মানুষ যত প্রকার পাপ, যত পাপ অর্জন করবে, এই সমান পাপের অধিকারী আমাকে হতে হবে। এই জন্য একটা পাপের সূচনা করার কারণে। তারপরে পশুগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দান করেছেন, এই শক্তি অনুযায়ী সে যদি ওই পশুটি যদি আমাদের অধীন করে আল্লাহ তাআলা না দিতেন, পশু যদি তার শক্তি খাটাতো, তাহলে অনেক পশু বেঁচে যেত, পালাতে পারত। যখন তাকে একজন রশি ধরে নিয়ে আসে, পশুর গায়ে যে শক্তি যদি সে খাটাতো, তাহলে কি পশু ছুটে দৌড়ে পালাতে পারতো না? সে যেভাবে দৌড় দিতে পারে, ওই পশুকে ধরার ক্ষমতা কি আপনার ছিল? ধরতে পারতো মানুষ, সে পালাতে পারত। কিন্তু আল্লাহ তাআলা এই পশুটিকে আপনার অধীন করে দিয়েছেন। এই জন্য ইসমাইলের কাছ থেকে শিক্ষা, ইসমাইলকে যেমন আনুগত্যশীল করেছিল,
এই পশুকে আপনার আনুগত্যশীল করেছেন আল্লাহ তাআলা, যাতে করে এই পশুটিকে আপনি সহজে জবাই করতে পারেন এবং ইসমাইলের মতো শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আমাকেও আনুগত্যশীল হতে হবে এবং আল্লাহর বিধান পালন করার জন্য আমাকেও তৈরি হতে হবে। এই পশু যে গরুটি আপনি কোরবানির জন্য নিয়ে এসেছেন, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, কোরবানির আগের দিন রাত্রে থেকে তার কান্না শুরু হয়ে যায়, তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। তার মানে কি? তার অর্থ কি? এই কোরবানির জন্তু সে বুঝতে পারে আমাকে জবাই করা হবে, আমাকে কোরবানি করা হবে। তারপরে কোনো শক্তি সে খাটায় না। দেখবেন অনেক গরু রয়েছে যারা অনেক শক্তিশালী, কিন্তু কোরবানির সময় এত নরম হয়ে যায়, এত শান্ত হয়ে যায় যে অল্প শক্তিতেই তাকে কোরবানি করা সহজ হয়ে যায়। এই জন্তুটি বুঝতে পারে যে আমাকে কোরবানি করা হবে, এই জন্য সে ক্রন্দন করতে থাকে এবং সে চায়